ইব্রাহিম আলাইহি ওয়াস সাল্লাম হলো জাতির পিতা নাকি? নাকি বঙ্গবন্ধু? নমরুদের গোষ্ঠী ডিক্লার দিয়ে দিল তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ বিশ্বাস করি, তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করতে চাই। এই নমরুদ ওই যে আসতেছে, বলি এবার কি সৈন্য? সৈন্যকে বলে দিছে তোর কাজ হলো খালি ওর গোষ্ঠী সুদি সব কামড়ায় খাওয়া। সৈন্য এসে কামড়ানো শুরু করলো। আসুন মাহফিলে আপনারা মেলা বসান, মেলা বসে না? জালসার ভিতরে মেলা বসে, মেলার ভিতরে কসমেটিকের দোকানও থাকে। এই যে মহিলাদের চেন টেন, গলার কানের দুলমুল সব বেছে না? আচ্ছা ওইটা কি ওনার স্বামীকে পাঠায় কিনতে না উনিও যায়? তাহলে উনি যে যায়, তাহলে ওনার সাথে কি আরো যুবকদের ধাক্কা লাগেনি? তাহলে সেই জায়গায় যদি আমি বলি দোয়া কবুল করো, আল্লাহ কয় এই মোল্লা পাগল না, কোনো দোয়া কবুল হবে? তোরা এখানে আমাকে ডাকছিস আর ওখানে কে হচ্ছে? এইগুলো আমাদেরকে সব কমপ্লিট করতে হবে, তা না হলে দোয়া কবুল হবে না। ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহি ওয়াস সাল্লাম হলো জাতির পিতা নাকি? নাকি বঙ্গবন্ধু? জাতির পিতা কিডা? ইব্রাহিম। কোন আয়াতে পাবেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। যে আল্লাহর ঘোষিত জাতির পিতা আগুনের ভিতরে ফেলায় দিয়ে জিব্রাইল ফেরেশতাকে বললেন সহযোগিতা করো। জাতির পিতা এমনি হয় নাই, জিজ্ঞাসা করছে কি সহযোগিতা করতে পারি? বলে আপনি কে? বলে আমি জিব্রাইল ফেরেশতা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পালা। সুবহানাল্লাহ বলে। ফেরেশতাকে কি বলছে? পালা। পালা। বলে কেন? বলে আমি ইব্রাহিম জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইলের সহযোগিতা চাই না, আমি সহযোগিতা চাই একমাত্র আমার আল্লাহ। তিনি ছিলেন আল্লাহওয়ালা আর ওরা ছিল আল্লাহ বিরোধী। কারা? নমরুদের গোষ্ঠী ডিক্লার দিয়ে দিল তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ বিশ্বাস করি, তোমার আল্লাহর সাথে একটু যুদ্ধ করতে চাই। যদি তোমার আল্লাহ পারে তাহলে তোমার কলেমা পড়ে তোমার দলে চলে যেতে চাই। তাহলে আবার কি বেয়াদব, কত বড় মস্তান সন্ত্রাস, কার সাথে যুদ্ধ করতে চাই? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মাবুদ, ঘটনা তো এটা। বলে হ্যাঁ আমি রাজি আছি, আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে নমরুদকে বললেন রাজি আছে, তুমি রেডি হও। বলে আমার সৈন্য গুলা বারুদ সব রেডি। কোন জায়গায় হবে? ময়দানে চলো। ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেছে। নমরুদের দল বলে ইব্রাহিম তোমার আল্লাহ যদি যুদ্ধে না আসে তাহলে কিন্তু তোমার খবর আছে। যুদ্ধে সব হাজির, কোনো খোঁজ নাই। নমরুদ বল তোমার আল্লাহ কই? সিজদায় পড়ে বলেন মাবুদ তুমি যে জবান দিলা যুদ্ধ করবা, তো আসো না কেন? আল্লাহকে জবান 2 নম্বর নাকি? বলে আমি আসবো কেন? বড় নেতা তো আগে যায় না, আগে যুদ্ধে ছোট ছোট সৈন্য পাঠায়, সেই সৈন্য হেরে গেলে আরো সৈন্য পাঠায়। বলে সৈন্য হলেও পাঠাও, তা না হলে তো আমাকে এরা মেরে ফেলবে। বলে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখো, কোটি কোটি সৈন্য পাঠাই দিলাম, কালো মেঘের মতো হয়ে আসতেছে। জোরে বলেন সৈন্যর নাম কি? কি নাম? এই নমরুদ ওই যে আসতেছে। বলি এবার কি সৈন্য? সৈন্যকে বলে দিছে তোর কাজ হলো খালি ওর গোষ্ঠী সুদি সব কামড়ায় খাওয়া। সৈন্য এসে কামড়ানো শুরু করল। নমরুদের গুলা বারুদ, আর্মস, তলোয়ার, অস্ত্র সব বিফলে গেল। মশা কি বান্ধা যায় নাকি?
মশার কি কান আছে নাকি তোর কান ধরবে? শেষ পর্যন্ত গোষ্ঠী শুদ্ধে পালায় গেল। একটা ন্যাংরা মশা, ন্যাংরা মানে আপনাদের দেশে কি বলে, কাকে বলে? ঠ্যাং ভাঙা মশা, খুঁড়া মশা। একটা ন্যাংরা ঠ্যাং ভাঙ্গা মশাকে আল্লাহ অর্ডার দিল, তাই যা নমরুদের বাড়ি। নমরুদ যখন পলায়ে গেল, জিজ্ঞাসা করে ওর বউ পলায় আসলা বলে এমন সৈন্য পাঠাইছে ধরাও যায় না মারাও যায় না। বলে সৈন্য একটা দেখাইলা না, আমার বড় শখ ছিল। আমার আল্লাহ কয় ঠিক আছে দেখাচ্ছি। ওই ন্যাংরা মশাটাকে বলছে নমরুদের বউর সাথে দেখা করো। এ ক্ষমতা কার? আল্লাহ। তাহলে আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন, আপনি ক্ষমতাগিরি দেখাতে গেলেই তো বলেছেন। এইবার কি করলাম, পাখা বন্ধ করো, বাতাস করতেছে, পাখা বন্ধ করো। এই যে সৈন্য, বলি এই সৈন্যের ভয়ে তুমি পলাই আসছো, এই সৈন্য তুমি আবার নিজেকে খোদাই দাবি করো, বলে কি জাতার কামড়। আমার আল্লাহ বললেন মশারে নাকের মধ্যে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে যা। তোর ডিউটি হলো নমরুদের ব্রেনের মধ্যে গিয়ে শুধু বাচ্চা পাড়া আর কামড়ানো। কামড়ায় মাথা টিপার জন্য এক মরদ লোক রাখল, টিপেও কাজ হয় না বলে ঘুষি মার। ঘুষি মারলেও যন্ত্রণা কমে না। এইভাবে লোকটা বিরক্ত হয়ে গেল। শেষ পর্যন্ত জুতা পড়েছিল, জুতা দিয়ে মারার সাথে সাথে সঙ্গে সঙ্গে নমরুদ মারা গেছে। আল্লাহর উপরে বেঈমানি করাতে, আল্লাহর কথা না মানাতে, আল্লাহর কিতাব না মানাতে কি খেয়ে মারা গেল জোরে বলেন, আর জোরে বলেন। আরে বিশ্বের মুসলমান এখনো সাবধান হয়ে যাও, কখন জানি তোমার কপালে কার জুতা এসে পড়ে। এখনো মসজিদে যাও, ফজরে হাজির হও, জোহরে হাজির হও, তোমার ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে আগে মসজিদে হাজিরা দিয়ে এসো। দোকানে হাত তুলি কান্দো, কান্দা ছাড়া কোনো পথ আমাদের নাই।